তো দেখো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু গরমটা প্রচণ্ড গরমটা পড়ে গেছে, অতিরিক্ত গরম। আমাদের এখানে তো প্রচণ্ড রোদ কলকাতাতে। আর এখন দেখো, এখন হচ্ছে আমি চান টান করে সব কাজকর্ম করে নিয়েছি। আজকে যেহেতু রান্নাটা নেই, আজকে কালকে রাত্রিবেলা রান্নাটা করে রেখেছি। এখন যেটা করব সেটা হচ্ছে ঠাকুরের ওখানে যাব, গিয়ে পুজোটা দিয়ে আসবো। আজ শীতলা পুজো আমাদের পাড়াতে। তো এখন যাব হচ্ছে শীতলা পুজোটা দিতে। এখন ঘরে ঠাকুর দেওয়া হয়ে গেছে, সব কাজকর্ম সেরে। তো দেখো দেখো এদিকে হচ্ছে আমি আগে বাড়িতে ঠাকুরটা দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে এখন চলে এসেছি এখানে। এখানে নিয়েছি হচ্ছে 5 রকমের ফল নিয়েছি, আর হচ্ছে এই যে বাতাসা নিলাম, আর এই হচ্ছে সন্দেশ নিলাম, আর এইখানে আছে ডাব একটা, আর মিশ্রি, এই যে ডাব আর এই যে মিশ্রি, আর হচ্ছে এই যে দুধ, একটু ঠাকুরকে দেবো, ধূপকাঠি, ফুল, আর হচ্ছে মোমবাতিটা নেব, নিয়ে তারপরে আবার দক্ষিণা দিয়ে এখন পুজোটা দিয়ে আসি গিয়ে। চলো যাওয়া যাক। এই দেখো একটা লাল শাড়ি পরে নিয়েছি। আগে লাল নাইটি পরেছিলাম, আর এখন লাল শাড়ি, কারণ লাল কালারটা আমি বেশি পছন্দ করি। আর প্রিয় লালটা না, মেরুনটা আর কি, না পুরো খয়েরি না পুরো মানে লাল কেটে, মানে মেরুন কালারটাই আমি বেশি পছন্দ করি। তো দেখো এখন হচ্ছে একটা শাড়ি পরে নিয়েছি, আর শাড়িটা করে এখন চল পুজোটা দিতে যাবো। ছেলেটাকে বললাম একটা কাগজে করে নামটা লিখে দে, আর গর্তটা লিখে দে কাগজে করে, কারণ ডালার মধ্যে দিতে হবে। তা বক বক করছে। আর এদিকে দেখো আমি বেরিয়ে পড়লাম মা শীতলার কাছে, মায়ের কাছে গেলাম, ভাবলাম যাই পুজোটা একটু দিয়ে আসি। হ্যাঁ, তো পুজোটা দিতে বেরিয়ে গেলাম। তো এদিকে তো ছেলেকে বললাম যে নামটা লিখে দে, ওর যাই হোক নামটা লিখে দিয়েছে, ওর নামে ছেলের নামে পুজোটা দিলাম। আর গিয়ে বললাম মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো দেখো আমি বাড়িতে চলে আসলাম ঘরে, কারণ এখনও ঠাকুর আসেনি, ঠাকুর আনতে গেছে। তো পুজোটা ওখানে সবাই দিচ্ছে, আমি পুজোটা দিয়ে নাম লেখা আছে, আর ওরা একটা কুপন দিয়েছে, দিয়ে চলে আসলাম। পরে আবার যাবো, ঠাকুর আসুক তারপর। এখন হচ্ছে আমার দুপুরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ভাত, শীতল ঠান্ডা পুরো জল ঢালা ভাত খেয়ে বেশ রোদের সময় তো বেশ ভালো লাগছে। আর আজকে অন্যদিনের ভাতের চেয়ে আজকে আমাদের পাড়ায় শীতল পুজো, আজকে পান্তা ভাতটা খেতে যেন বেশি ভালো লাগে, আজকে ভাত জল দেওয়া ভাতটা। তো আজকে বেশ ভালো লাগলো খেতে। খেয়ে দিয়ে এখন আর কী করবো বল, আর প্রচণ্ড গরম মধ্যে তো আর ঘুমও আসে না। এখন হচ্ছে কয়েকটা ব্লাউজ না কবে থেকে মনে করছি যে এগুলো একটু খাপাবো, কিন্তু না একটু খাপানো হয় না, এগুলো খাপিয়ে নিয়ে ওগুলো মেরে নিতে হবে। তাই এখন সেই কাজটাই করে নিই, সে কাজটাই করবো ভাবছি। দেখো এই দেবো। তো চলো, এই যে সুই সুতো নিয়েছি, সুইটি কি ছোট, তো চলো খাপানো যাক। আর আজকের দিনটা না শুয়ে বসেই কেটে গেল সকাল থেকে। আর কাজে না থাকলে যেন দিনটা কাটতে কি অসুবিধা হয়ে যায়, মানে প্রচণ্ড অসুবিধা হয়। আমার তো প্রচণ্ড অসুবিধা হয়, এদিকে বেশি কাজ থাকলে তো বিরক্ত লাগে, তখন কাজগুলো কমপ্লিট দেবো। আর এখন যখন কাজ যদি না থাকে তখনও আমার খারাপ লাগে, মনে হচ্ছে দৌড় বাবা, কেন যে রান্নাটা থাকতে গিয়ে মনে হচ্ছে ভালো হতো, সময়টা কাটতো। বসে বসে আর ভালো লাগে না, বসে বসে সময় কাটতে প্রচণ্ড অসুবিধা হয়, আমার তো হচ্ছে। তা চলো এগুলো খাপিনি। আর এই যে একটা ইয়ে আসছে, আওয়াজ আসছে, সে আওয়াজটা অন্য কিছু না, কিন্তু ঝড়ের মতো। এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছি, সেটা ইয়ে আওয়াজটা। যাই বলো তো, পুরো লাল আছে। এসব কি গরম, আর দুপুরে গরমের চেটাতে ওইখানে যেতে পারিনি মন্দিরে, শুধু পুজোটা দিয়ে এসেছি, তারপর আর যাই নাই। পুজো হয়ে গেছে, এখন আবার যাব প্রসাদটা আনতে। কুপন দিয়েছে, কুপনটা নিয়ে গিয়ে প্রসাদটা আনতে হবে। আর এদিকে দেখো চাটা করতে হবে। তো চলো দেখি চাটা করি। সারাদিন বলে গরম ছিল,
হোক ততক্ষণ আবার আধার কার্ডটা বার করে দিতে হবে, ওর বাবা যাবে ফোন নাম্বার সঙ্গে লিঙ্ক করাতে। এখন হচ্ছে চা নিয়ে বসেছি, চাটা খাই আগে, তারপরে একটু দৌড়াবো। কোথাও সাইবার ক্যাফে যেতে হবে না গো। আর এদিকে হচ্ছে পুজো এখনো প্রসাদটা দেওয়া শুরু করে নেই, কুপনটা ঘরে রাখাই আছে। ছেলেটা যদি ঘরে থাকে ওকে বলে যাবো। তো চলো বন্ধুরা, খেয়ে আসছি। তোমার বাটা